ডুয়েট ভিডিও কিভাবে ভাইরাল করবেন? এই বিষয়টা নিয়ে অনেকে আসলে প্রশ্ন করেন বা অনেক জায়গায় জিজ্ঞেস করেন। তো এই বিষয়গুলি নিয়ে আমি যত ভিডিও দেখতেছি আসলে কেউ সঠিক পরামর্শ আপনাদেরকে দিচ্ছে না। তো আমি আজকে এমন কিছু বিষয়, এমন কিছু টিপস শেয়ার করব আপনাদের সাথে, যে বিষয়গুলির ফলে আপনি ইজিলি খুবই সহজে অল্প সময়ের ভিতরে কিছুদিন কাজ করেই ডুয়েট ভিডিও ভাইরাল করতে পারেন। যদি আপনি এই ট্রিক্সগুলি কাজে লাগাতে পারেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে অবশ্যই আপনার একটা ডুয়েট ভিডিও ১০ থেকে ১৫ দিনের ভিতর বা সর্বোচ্চ ১ মাসের ভিতর আপনার ভিডিও ভাইরাল হবে। এই টিপসগুলো যদি আপনি কাজে লাগাতে পারেন। এখন ডাক্তার অনেক পরামর্শ দিবে, যদি পরামর্শগুলি দিবে এবং ওষুধও দিবে। এখন আপনি যদি সেই পরামর্শগুলি না মানেন, ওষুধ খেয়ে যান, কাজ কিন্তু করবে না। এজন্য আপনাদেরকে ডুয়েট ভিডিও ভাইরাল করতে হলে আমার যে টিপসগুলি আমি দিব সেগুলো ফলো করতে হবে এবং নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। মানে ভিডিও তো দিতেই হবে, এর সাথে কিছু ট্রিক্স খাটাতে হবে, যে ট্রিক্সগুলোর কারণে আপনি সহজেই আপনার ভিডিওটা ভাইরাল করতে পারবেন। তো আমি এখানে কিছু কথা বলতেছি, আপনারা একটু শুনে রাখুন, হ্যাঁ? ডুয়েট ভিডিও ভাইরাল করার জন্য প্রথম অবস্থায় আসলে আমার এখানে দেখেন, আমার নিজস্ব, আমার নিজের Facebook পেজের স্ক্রিনশট এখানে আছে, দেখেন। কি পরিমাণ ভিউ রিসেন্টলি আসছে, তো কি পরিমাণ ফলোয়ার গেইন করতে পেরেছি আমি। তো এই টিপসগুলা আপনাদের কাজে লাগবে যখন আপনি বুঝবেন যে আমার একটা ভিডিও আসলে ভাইরাল করা খুবই প্রয়োজন। এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে ভিডিও ভাইরাল হতে হবে। ভিডিও ভাইরাল না হলে কিছুই করা যাবে না। তো আপনি ১ম এ একটা প্রোফাইলে কাজ করবেন না। প্রোফাইলে কাজ না করে আপনি একটা পেজ খুলবেন, হ্যাঁ? প্রোফাইলে আপনি তাৎক্ষণিক একটা কিছু পাবেন, কিন্তু এটা মানে ক্যারিটা বেশি দিন করবে না, হ্যাঁ? লং টাইম আপনাকে সার্ভিস দিতে পারবে না। বা লং টাইম আপনি ওইভাবে আপনি ১০০ টা প্রোফাইলের মধ্যে দেখেন না, ১০ টা প্রোফাইল মনে হয় উঠতে পেরেছে আর ৯০ টা প্রোফাইল বাদ পড়ে গিয়েছে। এখন যদি আপনি ওই ৯০ এর কাতায় পড়ে যান, তাহলে কিচ্ছু করতে পারবেন না। এইজন্য আমার কথা হচ্ছে, আপনি প্রোফাইলে কাজ করবেন না। আপনি ডুয়েট ভিডিও নিয়ে একটা পেজ খুলবেন। একদম ফ্রেশ একটা পেজ খুলবেন। একটা যে আইডি আপনার ফ্রেশ আছে, এই ফ্রেশ আইডি দিয়ে আপনি একটা পেজ খুলবেন। এই পেজটা খোলার পরে আপনি কি করবেন? রিসেন্ট প্রথম অবস্থায় যে আপনার শূন্য সবকিছু ০ থাকবে। তো আপনি স্টার্ট করবেন কাজ। তো স্টার্ট করার পর আপনার কাজ হচ্ছে, আপনি নিয়মিত ৪ টা করে ভিডিও দিবেন। ৪ টা করে, হ্যাঁ? আপনি নিয়মিত ৪ টা করে ভিডিও দিবেন। ৪ টা করে ভিডিও দিলে কি হবে? আপনি একটা টাইম, আপনার যেকোনো সময় অনুযায়ী আপনি দিতে পারেন, যখন আপনার সুযোগ সুবিধা হয়। তো ৪ টা করে দিলে কি হবে? ৪ টা করে দিলে আপনার রিচটা একটু বৃদ্ধি পেতে থাকবে। প্রথম অবস্থায় কিন্তু খুবই রিচ ভালো থাকবে, হ্যাঁ? তো আপনার প্রথম অবস্থায় ভিউ হবে না। কিন্তু ভিডিও যে কন্টিনিউ করতেছেন, ৪ টা করে দিতেছেন, তখন কিন্তু আপনার ভিউটা আ হতে মানে আস্তে আস্তে হতে শুরু করবে। যখনই দেখবেন মোটামুটি আপনার অনেকগুলি ভিডিও আপনি ছেড়ে ফেলেছেন, তখন আপনি কি করবেন? আপনি যত বড় কনটেন্ট ক্রিয়েটর আছে, যারা আসলে কমেডি নিয়ে কাজ করে, যারা ওই আপনার স্টার সেন্ডার আছে বা এই ধরনের রিলেটেড যারা আছে, তাদের সেখানে গিয়ে আপনি আ গঠনমূলক কমেন্ট করবেন, হ্যাঁ? ১-২ টা করে কমেন্ট করবেন, বেশি করার প্রয়োজন না। স্পাম করতে যায়েন না আবার। অতিরিক্ত কিছুই ভালো নাই। গঠনমূলক কয়েকটা করে কমেন্ট করবেন। ৪ থেকে ৫ জনকে ফলো দিয়ে রাখবেন আপনি। তাদেরকে অনুসরণ করে তাদের কি ভিডিও দেয়, সেই ভিডিওগুলোতে একটু গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। আপনি যদি এভাবে কমেন্ট করতে পারেন, কমেন্টের ফলে কি হবে? আপনার কমেন্টটা ধরে আপনি যদি ১ম কমেন্ট করতে পারেন, আবার ৪ দিন আগে ভিডিওতে কমেন্ট করলে কোনো লাভ হবে না। এখানে এই যে এটা হচ্ছে ট্রিক্স। আপনি নগদ একদম মানে রিসেন্ট ভিডিওর মধ্যে কমেন্ট করবেন, যে ভিডিওটা ধরেন না ৫ মিনিট আগে আপলোড করা হয়েছে বা ১ মিনিট আগে আপলোড করা হয়েছে। ওইসব ভিডিওতে আপনি কমেন্ট করবেন। কমেন্ট করার ফলে কি হবে? আপনার কমেন্টটা অনেকের সামনে শো করবে। তারা আপনার কমেন্টের রিপ্লাই দিবে এবং কিছু মানুষ অটোমেটিক আপনাকে ফলো দিয়ে দিবে। আপনার পেজে ঘুরে আসবে। তো যখন আপনার পেজে ভিডিও থাকবে, তখন তারা কিন্তু ভিডিওগুলি ক্লিক করবে। তো এটা কিন্তু আপনি ১ সপ্তাহের ভিতরে ফলাফল পাবেন না। যখন আস্তে আস্তে কিছু ফলো হতে শুরু করবে, আপনার ভিডিওগুলো মোটামুটি একটা ভিউর পর্যায়ে যাবে। আপনি এভাবে যদি ২০ দিন থেকে ২৫ দিন কাজ করতে পারেন এই অনুযায়ী, তখন আপনার এখানে একটা সাকসেস হওয়ার বা একটা মানে আপনি একটা কিছু পাবেন, হ্যাঁ? আপনি কাজ করতে থাকেন। করার পর আপনি আমাকে বলবেন যে, "হ্যাঁ ভাই, আমি আপনার এই ট্রিপসটা কাজে লাগিয়েছি এবং এটা থেকে আমি সফল হয়েছি।" যদি আপনি ট্রিক্সটা কাজে না লাগাতে পারেন, তাহলে আপনি হবেন না। কখনো সফল হতে পারবেন না। এখানে আপনি দীর্ঘদিন কাজ করতে পারেন, তো হবে না। আর যারা আছেন, এই ট্রিক্সটা কাজে লাগানোর পর যদি আপনার ভিডিও ক্লিক না করে, তখন আপনি ভিডিওর মাত্রাটা একটু বাড়িয়ে দিবেন, হ্যাঁ? বাড়িয়ে দিবেন এবং ওই কাজগুলা করে যাবেন। ইনশাআল্লাহ আপনার ভিডিও একটা না একটা ক্লিক করবে। তো এই কাজগুলি করতে গেলে আমি এখন আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে একটা জিনিস দেখাবো, হ্যাঁ? ভিডিওতে যে ভিউ
কি পরিমাণ ভিউ জেনারেট হয়। কনটেন্ট মনিটাইজেশন বিষয়টা আলাদা। ওইটা আসলে এটা যেহেতু ইনভাইট প্রোগ্রাম, তো Facebook যাদেরকে ইনভাইট করে এটা শুধু তারাই পায়। এটা আজকে আমার বিষয় না। আমি আজকে বিষয় হচ্ছে ডুয়েট ভিডিও নিয়ে। তো এইভাবে আপনারা কাজগুলি করবেন। কাজগুলি করার পর আমি আশা করছি এখান থেকে আপনি ভালো একটা রেসপন্স পাবেন, হ্যাঁ? তো এই কাজগুলি করেন, পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আসবো।